ফিজিক্স এরিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগতম সুস্বাগতম। তো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমি ভালো আছি। তো আমি আশা করি তোমরা কন্টিনিউয়াসলি লেকচারগুলোকে সিকোয়েন্সে দেখতে আছো। তো দেখতে দেখতে আমরা আজকে পৌঁছেছি কি লেকচার নাম্বার 19। তো এর গত লেকচার যেটা ছিল ইয়ং গুণাঙ্কের সম্পর্কিত সকল গাণিতিক প্রশ্ন। তো আজকে আমরা স্প্রিং রিলেটেড যত কোশ্চেন রয়েছে সেই সকল নমুনা ভিত্তিক কোশ্চেন আমরা কিন্তু করতে চলেছি। তো যেখানে প্রথমে একটা স্প্রিং রিলেটেড কোশ্চেন নিয়েছি, তারপরে আমরা সমবায় রিলেটেড কিছু কোশ্চেন নিয়েছি। তো সমবায় রিলেটেড কোশ্চেন এখানে রয়েছে, আমরা দেখব। তো আমি এখানে কোশ্চেন আমি মেনশন করিনি, খালি ড্রয়িং করে রেখেছি। যখনই আমি 1 নম্বর কোশ্চেনের পরে যেটা নেব সেখান থেকে আমরা কোশ্চেন সাজাবো। তো আগে প্রথম কোশ্চেনের দিকে ফোকাস করব। প্রথম কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেন নাম্বার 1 আমরা দেখব। আচ্ছা, স্প্রিং এর বল ধ্রুবক নির্ণয়ের সূত্রটা মনে আছে কি না? F = K * L। L হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, যেটাকে আমরা এলংগেশন বলি। এ হচ্ছে কি প্রযুক্ত প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে কার দ্বারা? স্প্রিং এর দ্বারা। আর এটা হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট, যেটাকে স্প্রিং এর বল ধ্রুবক বলে। আচ্ছা, একটি স্প্রিং এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য 100 নিউটন বলের প্রয়োজন। স্প্রিংটির বল ধ্রুবক কত? তাহলে সিম্পল, তার স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, এলংগেশন কত বলেছে? 4 সেন্টিমিটার করতে বলেছে। আচ্ছা, বল প্রয়োগ কত করেছে না? 100 নিউটন। আচ্ছা, দুটোর মধ্যে একটু ডিফারেন্ট হয়েছে, এটা এসআই তে, এটা সিজিএস এ। তাহলে আমাকে এটাকে হয় সিজিএস এ করে নাও বা এসআই তে করে নাও, যে কোনো একটাকে কনভার্ট করে নাও। তাহলে 0.04 এত কি হয়ে যাবে? মিটার। আচ্ছা, এবারে আমাকে বলেছে বল ধ্রুবক বার করতে। আমরা সোজাসুজি ফর্মুলাটা ইউজ করব। স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এল। আচ্ছা, ফোর্স কত? 100 ডিভাইডেড বাই এল কত? 0.04। সিম্পল। তাহলে 0.4 কে যদি আমি তুলি, উপরে আমাকে একটা 100 গুণ করতে হবে, তো 4 দিয়ে কাটলে 25। তাহলে কত আসছে? 25,000। তাহলে এত, তাহলে 25,000 এত নিউটন পার মিটার। নিউটন পার মিটার। ক্লিয়ার হয়েছে? বলতে পেরেছি? পৌঁছে যাবে 2500 নিউটন পার মিটার। তাহলে আমাদের স্প্রিং এর বল ধ্রুবক বেরিয়ে গেছে। এরপরে কোশ্চেন নাম্বার, আচ্ছা কোশ্চেন নাম্বার 4 টাকে কোশ্চেন নাম্বার 2 করো। আচ্ছা, বাকিগুলো কোশ্চেন নাম্বার এটাকে 3 করে দাও, বা এটাকে 3 করে দাও, এটাকে 4 করে দাও, যেটা আছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেন নাম্বার 2 তে যেটা রয়েছে, এটা একটা ছাদ। তাহলে এই ছাদ থেকে দুটো স্প্রিং এর বল ধ্রুবক দেওয়া আছে। ওই দুটো স্প্রিং এর নিচে আমি একটা 10 কেজি ভরের একটা বস্তু ঝুলিয়েছি। তাহলে ঝোলাতে কতটা দৈর্ঘ্যের পরিবর্তন হবে সেটা আমাকে বার করতে বলেছে, এলটাকে বার করতে বলেছে। তো কোশ্চেন নাম্বার 2 টাকে দেখি, চলো। এটা বোঝা গেছে, রাখ করি। কোশ্চেন নাম্বার 2 একদম সোজা, ফর্মুলা বসিয়ে দিলেই বেরিয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, ফর্মুলাতে মেইনটেনেন্স করা বেরিয়ে যাচ্ছে, শুধু একটু ভেরিয়েন্ট আছে আর কিছু। দেখো কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, দেখো এটা একটা স্প্রিং, এটা যদি ফার্স্ট স্প্রিং হয়ে থাকে, এটা হচ্ছে সেকেন্ড স্প্রিং। দেখো ফার্স্ট স্প্রিংটা ফিক্সড পয়েন্টের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে ফিক্সড। তাহলে একটা পয়েন্ট ফিক্সড, এটা ফার্স্ট স্প্রিং, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। তাহলে দ্বিতীয় প্রান্তের সাথে কে যুক্ত আছে? দ্বিতীয় স্প্রিং এর প্রথম প্রান্ত যুক্ত আছে, এবং দ্বিতীয় স্প্রিং এর দ্বিতীয় প্রান্ত একটা বস্তুর সাথে যুক্ত আছে, বা বলের সাথে যুক্ত আছে। বস্তুটার ওয়েট একটা বল, ডেফিনেটলি নিচের দিকে একটা বল প্রয়োগ হচ্ছে, তাই না? তাহলে এই দুটো স্প্রিং এর আগে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করো, মানে বল ধ্রুবক, তুল্য বল ধ্রুবক বার করো। আগে এই দুটো স্প্রিং কে একটা স্প্রিং এ ডিল করার চেষ্টা করো। তো কোশ্চেন নাম্বার 2 তে আমরা দেখতে চলেছি যে দুটো স্প্রিং কে আগে একটা স্প্রিং এ আমাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর ওই দুটো স্প্রিং থেকে একটা ওয়েট ঝুলছে নিচে, কত? 10 কেজি, মানে 10 * g। এই বলটা, তাহলে ওই দুটোর পরিবর্তে যে স্প্রিংটা আমরা ইউজ করব, সেই স্প্রিংটাকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বা তুল্য বল ধ্রুবক। তাহলে এই তুল্য বল ধ্রুবক আমি কি করে বার করব?
দেখো এই দুটো স্প্রিং কোন সমবায়ে আছে, শ্রেণী সমবায়ে আছে। কেন না প্রথম স্প্রিং এর একটা প্রান্ত ফিক্সড পয়েন্টে এবং প্রথম স্প্রিং এর দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় স্প্রিং এর প্রথম প্রান্তের সাথে যুক্ত, দ্বিতীয় স্প্রিং এর দ্বিতীয় প্রান্ত বলের সাথে যুক্ত। তাহলে এই রকম কন্ডিশনকে আমরা কি বলে থাকি, শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের ফর্মুলা কি হয়ে থাকে না তুল্য বল ধ্রুবকের ফর্মুলা 1/k = 1/k1 + 1/k2। তাহলে এইভাবে আমরা বার করতে পারি, অথবা স্পেশাল কেস যে তুল্য বল ধ্রুবক কি আসবে k1 k2 k1 k1 + k2। এটা হচ্ছে স্পেশাল কেস দুটোর ক্ষেত্রে। যখন দুটো স্প্রিং থাকবে, যখন একাধিক স্প্রিং থাকবে তখন কিন্তু এই কেসটা ইউজ হবে না, এই কেসটা ইউজ হবে না। তখন আমাকে কিন্তু অ্যাজ ইট ইজ এমনি করে বার করতে হবে, যে 3 নম্বরটা নেই সেটা আমি বসিয়ে নিতে পারছি। তাহলে k1 এর কত, প্রথমটাকে আমি k1 ধরলাম 3 * 4 / 3 + 4 3 + 4, তার মানে কত আছে 12/7। এটা হচ্ছে তুল্য বল ধ্রুবক। তাহলে এত নিউটন পার মিটার। আচ্ছা, তো এবারে বলেছে কি যে আমাকে লেন্থ বার করতে বলেছে। আমি সব এসআই তে নিয়েছি, সব ইউনিট এসআই তে। তো আমাকে কতটা এলংগেশন হয়েছে সেই লেন্থটা আমাকে বার করতে বলেছে। তাহলে এল টা কত হবে, তাহলে এই তুল্য বল ধ্রুবকটা কত 12/7। তাহলে আমি ঝোলাতে কতটা ডাউন হয়ে গেছে আমি দেখে নিই। তাহলে এল = আমি কি করে বার করব না এল = ফোর্স ডিভাইডেড বাই স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে এখানে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কি k, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে F টা হচ্ছে কত 10 * 9.8 divided by 12/7, that means 10 * 9.8 * 7/12। তো একে সিম্পলিফাই করলে এটা আসে। একে সিম্পলিফাই আমি অলরেডি করে দিচ্ছি। কত আছে 10 * 9.8 * 7 divided by, আচ্ছা 57.16, তাহলে এত কি আসবে মিটার। ক্লিয়ার করতে পারলাম? কোশ্চেন নাম্বার 2 বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 টাকে লক্ষ্য করি। তাহলে কোশ্চেন নাম্বার 2 টাকে আমি রাফ করছি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 তে ছবিটাকে আগে লক্ষ্য করো যে এখান থেকে আমাকে বলেছে কি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে। আমাকে এখানে কি বলেছে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আচ্ছা, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কিভাবে বার করব? দেখো এই দুটো স্প্রিং ক্ষেত্রে দেখো এই দুটো স্প্রিং এটা কোন সমবায়ে আছে এটা চেক করো। দেখো এটাকে আমি মানলাম যে এটা হচ্ছে ফার্স্ট স্প্রিং, এটা টাইট হচ্ছে কেন, এটা ফার্স্ট সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড। লক্ষ্য করো দেখো এই দুটো স্প্রিং ফিক্সড এন্ডে যুক্ত আছে আর লাস্ট এন্ডটা অবজেক্টের সাথে যুক্ত আছে। প্রত্যেকটা দ্বিতীয় প্রান্ত অবজেক্ট মানে বস্তুর সাথে যুক্ত। তার মানে এই দুটো স্প্রিং সমান্তরাল সমবায়ে বিহেভ করছে। আচ্ছা, এই স্প্রিংটার ক্ষেত্রে দেখো একটা এন্ড কি আছে ফিক্সড, আরেকটা এন্ড অবজেক্টের সাথে যুক্ত। মানে তিনটা স্প্রিংই সমান্তরাল সমবায়ে বিহেভ করছে। তাহলে কোশ্চেন নাম্বার 3 কি ইউজ করব যে 1, কোশ্চেন নাম্বার 3 কি ইউজ করছে, এটা কোশ্চেন নাম্বার 3 বলছে সমান্তরাল সমবায়ে তিনটি স্প্রিং যুক্ত। তো সমান্তরাল সমবায়ে যদি তিনটা স্প্রিং যদি যুক্ত থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ইউজ করতে পারি যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে যে k1 + k2 + k3। তাহলে তিনটার ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট কত, একটা 4 5 6, তাহলে 4 5 6 সিম্পল। তাহলে 4 2 যা 5 আর 9 9 6 15, তাহলে 15 নিউটন পার মিটার। এসআই ইউনিটে আমরা বসিয়ে নিলাম নিউটন পার মিটার। তো কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে দেখো এই স্প্রিং আর এই স্প্রিং দুটো স্প্রিং এখানটা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করতে বলেছে। দেখো এই দুটো স্প্রিং কিভাবে আছে, দেখো এই স্প্রিংটা মাঝখানে কোনো কিন্তু অবজেক্ট নেই,
দুটোই একদম ফিক্সড এন্ডের সাথে যুক্ত, দুটোই। তাহলে এই দুটো স্প্রিং শ্রেণী সময় আছে, আর স্প্রিংটা এদের সাথে সমান্তরালে আছে। ক্লিয়ার না? এই দুটো স্প্রিং নিজেদের মধ্যে শ্রেণীতে আছে, আবার এই স্প্রিংটা এদের সাথে এর সমান্তরালে আছে। তাহলে ফার্স্টে আগে এই দুটো স্প্রিংকে বার করতে হবে। আমি মানলাম এটাকে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড স্প্রিং। তাহলে ফার্স্ট আর সেকেন্ড আছে শ্রেণী সমবায়, ফার্স্ট সেকেন্ডের সাথে থার্ড আছে সমান্তরালে। তাহলে আগে ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুটো স্প্রিং কোন সমবায় আছে? শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় যদি থাকে তাহলে এদের দুজনের জন্য স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? এটা ke is equal to 2 into 3 by 2 plus 3, তার মানে 3 গুণে 6, 6 by 5। তাহলে 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 ড্রয়িংটা কি আসছে এবারে? তাহলে দুটোর বদলে আমি একটা স্প্রিং ইউজ করব, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 6 by 5, 6 by 5। আচ্ছা, আরেকটা স্প্রিং যেটা আছে সেই স্প্রিংটা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট কত হচ্ছে? স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 5। তাহলে এই দুটো স্প্রিং নিজেদের মধ্যে আবার কিসে আছে? সমান্তরাল সমবায় আছে। কারণ এই দুটো এন্ড কি হচ্ছে? প্রাইভেট বা ফিক্সড, যে পাবে খুশি বলতে পারো। তাহলে এরা দুজন আবার সমান্তরালে আছে। তাহলে এবারে রেজাল্টেন্ট ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত আসবে? না, এরা যদি সমান্তরালে থাকে তাহলে 6 by 5 প্লাস 5, সিম্পলি আমরা যোগ করে দেব। তাহলে আপনাদের বলি 31 by 5। তাহলে 31 by 5 যদি হয়ে থাকে তাহলে 6.2 এত নিউটন পার মিটার। आंसर खत्म। ক্লিয়ার আছে? তো চারটে কোশ্চেন আমরা নিয়েছিলাম, তো বোঝা গেছে। এরপরে আমরা দেখব কাটিং স্প্রিং। যদি আমরা কাটিং স্প্রিং কনসেপ্টে আমরা দেখেছিলাম, তো আমরা গাণিতিক প্রশ্নের মধ্যেও কাটিং স্প্রিং কে নিচ্ছি। তো রাফ করলাম, তো তোমরা নিজেরা স্ক্রিনশট নিয়ে নেবে। তো কাটিং স্প্রিং এর ক্ষেত্রে কেমন ধরনের করব? যে কনসেপ্টটা লিখে দিই, নোট করে নাও, নোটবন্দি। নোট কাটিং স্প্রিং, কাটিং স্প্রিং। তো কাটিং স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি করব? নোট করে দিচ্ছি, লিখে নাও। তো মার্কারে কালিও শেষ হয়েছে। চলো নোট করে দিচ্ছি। কি নোট করাচ্ছি? যে কোন স্প্রিংকে n টুকরো করলে টুকরোগুলির প্রত্যেকটির কোন স্প্রিংকে n টুকরো করলে, n টুকরো মানে সমদৈর্ঘ্যের n টুকরো, উপরে আরো লিখে নাও, সমদৈর্ঘ্যের n টুকরো করলে টুকরোগুলির প্রত্যেকটির বল ধ্রুবক, বা আমরা কি বলতে পারি? স্প্রিং কনস্ট্যান্ট। বল ধ্রুবক কত হবে? n ইনটু k। বুঝা গেছে? k টা হচ্ছে কি? n ইনটু k। k টা হচ্ছে কি? যেখানে k হচ্ছে না, k হলো প্রথম স্প্রিং, মানে মূল স্প্রিং এর বল ধ্রুবক। ক্লিয়ার? তো দেখো কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, সাপোজ ধরো এই একটা আমাদের স্প্রিং। তাহলে এই স্প্রিংটার লেন্থ হচ্ছে কত দিয়েছে? লেন্থ দিয়েছে সাপোজ ধরো l। তাহলে এই স্প্রিংটাকে আমি কি করলাম? 3 টুকরো করলাম। স্প্রিং কনস্ট্যান্ট আমাকে দিয়েছে কত? k। ক টুকরো করেছি? 3 টুকরো।
এই একটা টুকরো, এই একটা টুকরো, আর একটা এই টুকরো। ক টুকরো? 3 টুকরো। তো সমদৈর্ঘ্যে 3 টুকরো হতে হবে, L/3 L/3 L/3। তাহলে প্রত্যেকটা স্প্রিং কনস্ট্যান্ট আমি কি করে বার করব? যত টুকরো হবে তত গুণ, মানে 3 * k 3 * k 3 * k। ক্লিয়ার করতে পেরেছি, বলতে পেরেছি? তো কোশ্চেন নাম্বার 2, তো এই একটা আমাদের কাছে স্প্রিং রয়েছে। তো এই স্প্রিংটা, তো স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 12, আর স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে কত? 12 নিউটন পার মিটার। আর স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে কত? না 9 মিটার। স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তো বলে দিচ্ছি কি, স্প্রিংটিকে 3 টুকরো করা হবে। স্প্রিংটিকে 3 টুকরো করলে, স্প্রিংটিকে 3 টুকরো করলে প্রত্যেক স্প্রিংয়ের প্রত্যেক টুকরোর বল ধ্রুবক কত হবে? আমরা করতে পারবো অবশ্যই। কিভাবে করব? সলিউশন সাইডে করছি। আচ্ছা, তো আমি এখানে 3 টুকরো করেছি। তা 3 টুকরো করলে কি হবে? না প্রত্যেকটা টুকরোর বল ধ্রুবক 3 গুণ হয়ে যাবে। তাহলে কত গুণ হবে? 3 ইনটু, তাহলে ইনিশিয়াল তার বল ধ্রুবক কত ছিল? মূলটার কত ছিল? 12। 3 * 12 সমান 12 × 36 এত নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এর থেকে সিম্পল অঙ্ক আর হয় না। 3 টুকরো করেছি, রাইট? তো এখান থেকে আমি কোশ্চেনকে আরো ইন্টিগ্রেট করতে পারি। যে কি বলেছে? না ওই তিনটি টুকরোকে সমান্তরাল সমবায় যুক্ত করলে বল ধ্রুবক কত হবে? তো এটা একটা কোশ্চেন করে নিলাম, সেকেন্ড করে দিলাম। ওই তিনটি টুকরোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য বল ধ্রুবক কত হবে? আচ্ছা, নিচের দিকে দেখা যাচ্ছে তো? নাহলে আমি উপরে লিখে দেবো। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। তুল্য বল ধ্রুবক কত হবে? তাহলে এটা তো ফার্স্ট কোশ্চেনের অ্যানসার চলে গেল। সেকেন্ড কোশ্চেনে কি করব? দেখো, ওই তিনটা টুকরোকে আমাকে কি করেছে? সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে গেলে কি করব? একটা স্কেচ করে নিই। ওই তিনটা টুকরো, তাহলে প্রত্যেকটা টুকরোর স্প্রিং কনস্ট্যান্ট কত? সেম। কে করলাম, প্রত্যেকটা টুকরোর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? সেম। আচ্ছা, এবারে এখানটা কি করতে হবে? আমাকে একটা ব্লকের সাথে যুক্ত করতে হবে, আমাকে টান দিতে হবে। তো প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট কি হবে? সেম হতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে স্প্রিং তুল্য বল ধ্রুবক আমি কি করে বার করি? যে প্রত্যেকটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট গুলোকে আমরা সিম্পলি কি করে দিই? যোগ করে দিই। তার মানে কি করব? k1 + k2 + k3 তিনটা আছে, সিম্পলি যোগ করলাম। প্রত্যেকের বল ধ্রুবক কত? k। তার মানে আমি কি ইউজ করব? k + k তার মানে 3k। তাহলে 3k মানে 36 গুণিতক 3, 36 গুণিতক 3 কত? গুণ করে দাও, অ্যানসার রেডি। তাহলে এইভাবে আমরা স্প্রিং ধ্রুবক সম্পর্কিত, স্প্রিং বল ধ্রুবক সম্পর্কিত যত কোশ্চেন, নমুনা ভিত্তিক কোশ্চেন ক্লাস 9 এর, এগুলো উপরন্তু ক্লাস 11 এরও হায়ার স্টাডিজেও এগুলো রয়েছে। তো বোর্ড লেভেলে যে সকল কোশ্চেন গুলো হয়ে থাকে সেই সকল কোশ্চেন গুলো আমি কভার করেছি। তো এছাড়া আরো অনেক কোশ্চেন হয়ে থাকে। প্রত্যেকের কাছে যে সকল বইগুলো রয়েছে সেই সকল বইগুলো দেখে তোমরা কোশ্চেন পেপারগুলোকে প্রিপেয়ার করাই পাবে। তো আগে এখান থেকে নিজেকে কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করো। তো এইটুকুই পর্যন্ত থাকলো। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।